এই দাঁড়াও দাঁড়াও, আম কিন্তু পেকে যাচ্ছে। হ্যাঁ, আর পেকে যাওয়ার আগেই কিন্তু আচারটা বানিয়ে নিতে হবে। আফটার অল আমের আচার খুবই প্রিয়, তাই না? তো কথা না বলি, দেখতে থাকো কিভাবে আমের আচারটা বানিয়েছে। সেটা অবশ্য আমার বড় আপু। তো প্রথমেই দেখতে পেয়েছো আমগুলোকে একটু চিকন করে ফালি করে রেখেছিলাম। অবশ্য আমের আচার অনেকে অনেকভাবে বানাতে পারে। আমার কাছে আমার ঘরের মানুষ যেভাবে বানায় ওইটাই কেন জানি না একটু বেশি ভালো লাগে। আর আমাকে যদি 10টা আচার মানে 10 রকম আচার এনে দাও, সবচাইতে প্রথমে সবচাইতে ফার্স্ট প্রিয় আচার বলবো সেটা হচ্ছে আমের আচার। কেন যে এত ভালো লাগে বলার বাহিরে। তো এত কথা কেন বলি, আগে তোমাদের কাছে রেসিপিটা শেয়ার করি, বকবক করে তো লাভ নেই। দেখতেই পাচ্ছ গোটা গোটা রসুনগুলো দিয়ে নিয়েছি। এগুলো কিন্তু আর গোটা থাকবে না, লাড়াচাড়া সরিয়েতে সব কিছু কিন্তু গলে যাবে। তো তারপর এই ছাদে ছিল আমগুলো, মানে 2-1 দিন ছাদে রেখে দিয়েছিল যেন পানিটা একটু শুকিয়ে যায়, তাহলে কিন্তু আর আচারে পানি এতটা বের হবে না, খেতেও ভালো লাগবে। আর আমের আচারটা এত বেশি পছন্দ করার কারণ হচ্ছে মানে যে কোনো খিচুড়ি হোক, ভাত হোক, গরম ভাত সব কিছুর সাথে কিন্তু আচারটা ভালো লাগে। বাসার সবাই তো চেটেপুটে খায়, এত পছন্দ করে টক ঝাল মিষ্টি। আর হ্যাঁ, এটা কিন্তু প্রথমে জাস্ট একটু তেলের ভিতর নাড়াচাড়া করে নিচ্ছে, মশলা আইটেম তো এখনও বাকি হে। দেখতেই থাকো, প্রথমে একটু গুঁড়ো হলুদ দিয়ে নিয়েছে, এটা কিন্তু একটু রং করার জন্য, মানে আচারের কালারটা সুন্দর রাখার জন্য। অনেকে দিতেও পারো, আবার স্কিপও করতে পারো। আর হ্যাঁ, এভাবে আচার বানালে কিন্তু তুমি অনায়াসে অনেক দিন রেখে দিতে পারবা। অনেক দিন বলতে অনেক দিন তো রাখা যায় না, ঘরের মানুষ সবই খেয়ে ফেলে, তাই না? তো যাই হোক, তো দেখো কালারটা মোটামুটি কিন্তু অনেকটাই চলে আসছে। এখনও কিন্তু অনেক কিছু আইটেম বাকি, দেখতে থাকো। আমাদের কৌটা ভরা হচ্ছে যে চিনি, সবটাই ঢেলে দিচ্ছে আপু। আসলে এখনের আমগুলো অনেক বেশি টক, কিছুই করার নেই ভাই, আচার খাইতে গেলে তো টক ঝাল মিষ্টি চিনি সব কিছুই ব্যবহার করতে হবে। তো অনেকে বলে যে আচার খাওয়ার চেয়ে না খাওয়াই ভালো, কারণ এত পরিমাণ জিনিস ব্যবহার হয়। তো যাই হোক, মজা করে খেতে গেলে একটু তো খরচ আছে। তো প্রথমে চিনি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে, তারপর এখানে কিন্তু সব গুঁড়ি মশলা যেমন পাঁচফোড়ন, তারপর জিরা গুঁড়ি, তারপর হচ্ছে যে পোড়ামরিচ সব কিছু তাওয়াতে টেলে নিয়েছিল আপু এক এক করে দিবে বলে। মাশাল্লাহ, কালারটা কি চলে আসছে দেখো না, দেখে খেতে ইচ্ছে হচ্ছে, তাই না? এখন এক এক করে গুঁড়ি গুঁড়ি মশলাগুলো সব দিয়ে নিবে। প্রথমে পাঁচফোড়ন, জিরার গুঁড়ি সব কিছু দিয়ে নিয়েছে, একটু বেশি করে দিচ্ছে যেহেতু আচারটা একটু বেশি। তারপর দিবে গুঁড়ি করা সেই মশলা, তারপর গুঁড়ি মরিচ সব কিছু, মানে পোড়া মরিচটাকে গুঁড়ি করে নিয়েছে, একটু পরিমাণ মতো স্বাদ মতো দিয়েছে, যেন বেশি ঝালও না হয় আবার একদমই কম না হয়। বেশি ঝাল হলেও ভালো লাগবে না, আবার একদমই কম হলেও ভালো লাগবে না। আসলে প্রত্যেকটা জিনিস যদি পরিমাণ মতো না হয় তাহলে সেই রান্নাটা কিন্তু আর এত বেশি স্বাদ হয় না। তো এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আচার কিন্তু বললেই হয় না, এটা করতে যদিও বা সময় লাগে, খেতে কিন্তু মোটেও সময় লাগে না, খাওয়া কিন্তু হয়ে যায়। কিন্তু এটা একটু ভালো করে যখন মরিচ মশলাগুলো ভালো করে ঢুকবে, মানে একটু বাসায় থাকবে কিছুদিন, তখন এটার টেস্টটা একটু বেশি ভালো আসবে। আর সামনেই তো বর্ষাকাল, খিচুড়ির সাথে আচার, ওফ কি যে মজা, কি যে মজা, লোভনীয় লাগবে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখেছো আজকের আমার আচারটা, কার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আল্লাহ হাফেজ।